গুড মর্নিং। এখন সকালের চা বানালাম আমি। ঘড়িতে এখন কাটায় কাটায় 10টা বাজে। বাবাই এখন ভাত খাচ্ছে। সকালবেলা ভাত করা হয়ে গেছে, বাবার জন্য ভাত বানিয়ে দিয়েছি। আর তোমার দাদাভাই একটা সররুটি এনেছিল, বাবাই খেলো অর্ধেকটা, অর্ধেকটা রয়েছে, আমি চা দিয়ে খাবো। আর বাবাইয়ের পড়া রয়েছে, এখন যাবে পড়তে। খেয়ে স্কুল নেই, খেয়েই পড়তে যাবে। সকালবেলা আলু সেদ্ধ ভাত বানিয়ে দিলাম আমি, আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে যেমন স্কুলে খেয়ে যায় সেটাই বানিয়ে দিলাম গরম ভাত। আজকে আবার কাজের মাসি আসবে না, এখানে কিছু মালপত্র আনা হয়েছে, এগুলো তুলতে হবে। সবজি বাজারটা যা রয়েছে সব তুলতে হবে। এখন আমি আগে ব্রেকফাস্টটা করে শক্তি সঞ্চয় করে নিই, তারপর গিয়ে কাজ করব। আজকে ঘর ঝাড়া, বাসন মাজা, এই যে বাসনের কালি দেখো, সব গোছাতে হবে, রান্নাঘর গোছাতে হবে, এগুলো মাজা বাসন তুলতে হবে। বাজার চলে এসছে, এখানে মাছ টাছ এনেছে, চলে এসছে। তো এগুলো সব ফেলে টেলে আসবো, কুকুরকে দিয়ে আসবো। আজকে আবার বলেছে, এই যে এই 3 দিন ধরে ওয়েট করে আছি, চিমনির লোক নাকি আজকে আসবে। ও আমার ভরসা নেই আসবে কিনা, তো বলেছে, তাই কান দিয়ে শুনে রেখেছি। আসলে আসবে, না আসলে না আসবে, আমার কিছু বলার নেই। সকাল সকাল রান্নাটা করে রাখবো, এই যা আসলে আসবে। চলো আমি এখন চা খেয়ে নিই। বাইরে ঝলমলে রোদ আছে, কাচাকুচি রয়েছে, এক বালতি, স্নানের সময় কেচে দেবো। আমার মতো তোমাদেরও যদি কারোর ব্যাক পেন, মাসেল পেন এগুলো থাকে, তাহলে তোমরাও কিন্তু এটা নিতে পারো। আমি নিয়েছি আকারোর অ্যাটম প্লাস হ্যান্ড হেল্ড ম্যাসাজার। এটা খুব সহজে আমার ফুল বডির পেন রিলিফ করে আমাকে একটা রিল্যাক্সেশন দেয়। এটা ইউজ করে আমি খুবই উপকার পেয়েছি। এটার সাহায্যে তোমরা থাই ম্যাসেজ, আর্ম ম্যাসেজ, হিপ ম্যাসেজ এবং ব্যাক ম্যাসেজ করতে পারবে। এটা হেল্প করে বডি পেন রিমুভ করতে, মাসেল টোনিং এবং ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ করতে। তোমরা যদি আকারোর এই ইলেকট্রিক হ্যান্ড হেল্ড ম্যাসাজারটা কিনতে চাও, তাহলে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে চেক করে নিতে পারো। বাবাই তো দেখলে 10টার সময় ভাত টাত খেয়ে দিয়ে পড়তে চলে গেছিলো, তো পড়ার বাড়িতে গিয়ে দেখছে এখনো নাকি কেউ আসেনি, তাই আবার বাড়িতে চলে এসছে। এসে বলছে স্যারকে একটু ফোন করে বলো তো কখন আসবে। তা আমি আবার ফোন করলাম, পাশেই বাড়ি স্যারের, ও গেছিলো। তো বললো এই তো যাচ্ছি, 10:30টার মধ্যে যাবো। তাই বললাম তাহলে একটু ঘরে বস, স্যার গেলে তারপরে যাস। তা ও ঘরে কি আর বসে, ওই রাস্তায় সাইকেল নিয়ে পাক দিচ্ছে রোদ্রের মধ্যে। তা আমি ওকে বললাম তাহলে এক কাজ কর, তুই স্নানটা করে নে, সকাল সকাল স্নানটা করা থাকবে, পড়ে আসতে আসতে তো 12:30 বেজে যাবে, 12:30 একটা হবে। এখন তখন আর চান করতে হবে না, তাহলে এখন করে নে। বলছে না না, আমি পড়ে এসে খেলা করবো। তাই বলছি ওই ভর দুপুরে খেলবি? তা বলছে হ্যাঁ। তা আর কি বলার, ও তো চলে গেল পড়তে। আমি বেশি মানে বলছিলাম স্নান কর স্নান কর, ওই জন্য চলেই গেল, আর বাড়িতে দাঁড়ালোই না। তা আমি এখন এই যে ঘরদোর গোছাচ্ছি, চা খাওয়া হয়ে গেল, চা ব্রেকফাস্ট করা কমপ্লিট। আজকে তো মাসি আসবে না, তাই আমি একা একা চা খেয়ে নিলাম। টেবিলটা ভালো করে এখন মুছে নিচ্ছি জল টল দিয়ে। আর বাজার যা এনেছে সেইগুলো এখন, যেগুলো সবজি বাজার সেগুলো ফ্রিজে রাখতে হবে। তারপরে কিছু দেখলো যে মুড়িটা ঢেলে নিলাম, তারপরে আরও কী কী নিয়ে এসছে সেগুলো সব কোটোকাটিতে ঢালতে হবে। তা এখন সবার ফার্স্টে দেখছি যে রান্নাঘরের অবস্থাটা যা হয়ে রয়েছে, এখানে যে একটা সবজিপাতি কিছু কাটবো বা কিছু করব, মানে কোনো জায়গা নেই। দেখতে পাচ্ছ তো গ্যাস টেবিলটা পুরো একদম ভর্তি হয়ে রয়েছে এঁঠো বাসনে, সেইগুলো আগে নামাতে হবে। তা গামলার মধ্যে কয়েকটা মাজা বাসন ছিল, সেগুলোই এখন তুলে দিচ্ছি, ক্যাবিনেটের মধ্যে ঢোকাচ্ছি। আর ওই বাসন তো আর আজকে তুলবো না গামলা, একবারে মেজেই নামাবো ভাবছি। তা এখন আপাতত একটু ফ্রেশ করে রাখি, জায়গাটা গুছিয়ে টুছিয়ে বেসিনের মধ্যে সব জড়ো করে রাখি বাসনগুলো। আর কিছু এঁঠো কাটা হয়েছে যেগুলো ড্রেনের ওখানে দিই, কুকুরকে খেতে দেবো, খোসা টোসা আছে সেগুলো ফেলে দেবো ডাস্টবিনে, সেই সবগুলোই আর কি করে আসি। মানে রান্নাঘরটা মোটামুটি একটু পরিষ্কার না করলে না আমারই নিজেরই কেমন কেমন লাগছে। এতক্ষণে অন্যদিন সকালবেলা আমার বাসন টাসন গোছানো হয়ে যায়, সে মাসি আসুক চাই না আসুক, এই জায়গাটা এরকম নোংরা হয়ে থাকে না। তারপরে বাজার থেকে মাছ এনেছে, যা যা এনেছে ওই যে সব দেখতে পাচ্ছ কালো প্লাস্টিকের মধ্যে রয়েছে, সেইগুলোও এখানে রয়েছে। এবার জানলাটাও বেশিক্ষণ খোলা রাখতে পারছি না, এই এঁঠো কাটার গন্ধে না বিড়াল চলে আসবে, আর বিড়াল এসে যদি ওই একটা মাছের প্লাস্টিক মুখে করে জানলা দিয়ে বের করে নিয়ে চলে যায়, তা গেল, হয়ে গেল। তাই ভাবছি আগে এঁঠো কাটাগুলো পরিষ্কার করি, আর মাছ টাছগুলো যা এনেছে ধুয়ে টুয়ে রাখবো, এটা কিছু দিয়ে ঢাকা দিয়ে। ঘরের কাজ এখনো হয়নি, 2 ঘরের বিছানা তুলতে হবে, ঘরে কয়েকটা জামা কাপড় রয়েছে সেগুলো রোদে দেবো। তারপরে ঠাকুরের বাসন মাজা আছে, গাছে ফুল রয়েছে সেগুলো তুলতে হবে, সেগুলো ভাবছি বাবাইকে দিয়েই বলবো তুলে দে। আজকে আমার সকাল থেকে অনেক চাপে থাকবো, মানে ঘরের সমস্ত কাজ তো করতে হবে, তারপরে ভিডিও এডিটিং আছে, ভিডিও শ্যুট আছে, যে আজকে সমস্ত কাজ তোমাদের সাথে শেয়ার করেছি। অন্যদিন তো সব কাজ শেয়ার করা যায় না, আজকে
টু জেড সকাল থেকে রাত পর্যন্ত যা যা করেছি সব শেয়ার করেছি। তোমরাও আজকে দেখে বলবে যে আমি আজকে কত কাজ করেছি। এমনিতে মনে হয় শুধু ঘর ঝাড়া মোছা আর বাসন মাজাটা না করলেই মনে হয় অনেক কাজের হেল্প, এটা ঠিকই 1 ঘন্টার কাজের হেল্প হয়, কিন্তু আরও যে বাদবাকি কাজগুলো করি সেটার কোনো ভ্যালু দেয় না কেউ, মনে করে আমি বাড়িতে বসেই থাকি আর কোনো কাজ করি না। এবার একটা সুবিধা আমি কালকে করে রেখেছি, যে কালকে রাতেই তো মাসি বলেছিল আসবেন, আমি রাতেবেলা না ভিডিওটা এডিটিং করে রেখেছিলাম, কালকে ভিডিও দিতে পারিনি। ওই জন্য আমি বুঝতেই পেরেছি আজকে সকালবেলা উঠে এত চাপ হবে, তারপর লাস্টে গিয়ে আমার ভিডিওটাই অফ হয়ে যাবে, তাই সেটা কোনোভাবেই করা যাবে না। আরও ব্র্যান্ড প্রমোশনের শ্যুটগুলো রয়েছে, ওগুলো ব্যাক টু ব্যাক দিতেই হবে প্রত্যেক দিন। এবার ওই জন্য আরও রাত্রেবেলা ওই কাজটা করে রেখেছি। এখন জাস্ট আপলোড করা বাকি রয়েছে, একটু আপলোড করতে হবে, টাইটেল ট্যাগ ডেসক্রিপশান এইগুলো দিতে হবে, দিলে ব্যাস ওকে। এবার ওই কাজটা যে আমার বেজে গেছে, ওই টাইমটায় আমি যে কত কাজ করে নিতে পেরেছি তাই ভাবছি। যখন আমার আগে ভিডিও করা ছিল না, এডিটিং করা ছিল না, ইউটিউবে ছিলামই না, তখন মানে কত তাড়াতাড়ি কাজকর্ম হয়ে যেত। আমি সকালবেলা 10টার সময় রান্না বসিয়ে দিতাম, 12টার মধ্যে রান্না বান্না হয়ে যেত, 1টার মধ্যে স্নান হয়ে যেত, 1:30টার মধ্যে খাওয়া দাওয়া হয়ে যেত। তাই ভাবি সেই সব দিনের কথা। আর এখন 3টে বাজে, প্রত্যেকটা দিন আমার খেয়ে উঠতে উঠতে 3টে বাজে। আমার রান্না বান্না সবই হয়ে যায়, 2টোর মধ্যে হয়ে যায়, কিন্তু আমার ওই যে স্নান করে পুজো দিয়ে এসে খেতে খেতে 3টে বাজে প্রত্যেকটা দিন। আর আগে আমারই সবার তাড়াতাড়ি হয়ে যেত, তোমাদের দাদাভাই এসে পারতো না কাজের থেকে, আমার স্নান টান করে পুজো দিয়ে রেডি হয়ে থাকতাম, আসলে 3জনের মানে বাবাই তো তখন ছোটো ছিল, ওকে খাইয়ে দিতে হতো, মানে এরম ভাত তরকারি খেতেও পারতো না, সে বাবাই ছোটোবেলার কথা, হয়তো খিচুড়ি খেত তখন, তো ওকে তো আলাদাভাবে ও 12:30টার সময় বাবাইয়ের খাওয়ার টাইম ছিল, খাইয়ে দাইয়ে দিতাম, আর আমরা ওই দুপুরবেলা একসাথে 1:30-2টোর মধ্যে খেয়ে নিতাম। আর এখন সেসব মানে দিনের কথা ভাবলে ভাবি অতীত সেসব এখন। সে যাই হোক, এখন এই যে ঠাকুরের বাসনগুলো মাজতে চলে আসলাম, তখন ওই বাসনগুলো গুছিয়ে রেখেছি, মাজিনি, এখনও মাজবো পরে। তারপরে দেখলে ঘরদোর গোছালাম, গুছিয়ে মানে বিছনাগুলো আগে তুলে নিলাম। মানে এখন যদি বাড়িতে কেউ একবার আসে, এসে যদি দেখে মানে সারা ঘর এরম ছেটানো, কেমন লাগে না, নিজের কাছে নিজে খারাপ লাগে। তার থেকে ভাবলাম আগে ঘরের কাজগুলো করে নিই, সব কিছু গুছিয়ে টুছিয়ে নিই, তারপর গিয়ে বাসন মাজবো। বাসন মাজতে ওখানে দাঁড়ালে আমার ঘন্টাখানেক সময় তো লাগবেই, প্রচুর বাসন রয়েছে, আর বেসিনে মাজতে গেলে একটু আস্তে আস্তে মাজতে হয়, অনেকটা মানে জায়গা শর্ট পড়ে তো ওই কারণে, এবার টাইম লাগবে। আর এখানে ঠাকুরের বাসনটা দেখলে মেজে নিলাম। আর বেসিনের এখানে মাজছি বলে অনেকে হয়তো কমেন্ট করতে পারো যে মুখ ধোয়ার বেসিনে কেন মাজছো, ওর ভেতরে কিন্তু আমি বাসন রাখি না, হাতে নিয়ে নিয়ে মেজে এইখানে কিন্তু উপর করে রাখি, সেটা আগেও বলেছি তোমাদের, কিন্তু যারা জানো না হয়তো আজকে দেখলে খারাপ ভাববে, কিন্তু বেসিনের ভেতরে আমি কোনোভাবেই কোনোদিনও বাসন টাসন রাখি না। তারপরে চলে আসলাম আবার এক বালতি ভেজাতে, ওই বাইরে মেলে দিয়ে আসলাম, যে কটা কালকে ছিল সব মেলে দিয়ে এসেছি, আর এখন ভেজাতে আসলাম। মানে প্রত্যেক দিনই টুকটাক টুকটাক করে অল্প অল্প আমার হয়েই যায়, হাফ বালতি 1 বালতি কাচাকুচি থাকেই। বাবাইয়ের ড্রেস থাকে, তোমাদের দাদা ভাইয়ের, আমার একটা নাইটি, এইসব ছিল। মানে ভারী ভারী জিনিসগুলো নেই, ডেলি পরার ওই ডেলি যেগুলো হয় স্নানের পরে খোলা হয় সেইগুলোই একটু সার্ফে চুবিয়ে দিলাম, ধুয়ে কমফোর্ট দিয়ে মেলে দেবো, তাহলে কি মানে গন্ধটা সুন্দর থাকে, সতেজ থাকে, জামা কাপড় পরতেও ভালো লাগে। তো এবার চলে আসলাম একেবারে রান্নাঘরে, বাসন মেজেও নিয়েছি, তখন আর শ্যুট করিনি, ভাবলাম এত কাজ যদি শ্যুট করতে যাই ভিডিওটা তো দেরি হবে, মানে অনেক বড় হবেও, আর আমারও কাজের দেরি হয়ে যাবে। তো সমস্ত বাসন একেবারে মেজে নিয়েছি, ওই প্রায় ঘন্টাখানেক না লাগুক, প্রায় 30 মিনিট তো লেগেইছে। এখন ধুতে হবে, সব ধুয়ে ধুয়ে গামলায় উবুর করব। আর শুধু মাজতে পারিনি হচ্ছে কড়াই, আর হচ্ছে একটা ওই যে চায়ের বাটিটা না 2বার করে চা করা হয়েছিল, গরম করা হয়েছিল, তা দেখছি পুড়ে পুড়ে গেছে। আর কড়াইটাও না, মানে কড়াইটা রান্না করতে গেলেও একটু পোড়া পোড়া হয়ে যায়, ওটা এইখানে মাজা যাবে না বেসিনে দাঁড়িয়ে। আর কলে রোদের মধ্যে আমি এখন গিয়ে মাজতে পারবো না, আমার 3-4টে কড়াই আছে, ও কড়াই আমার যদি 3 দিন ধরেও জমায় তাও কোনো অসুবিধা নেই, ওই দুটো থাক, কালকে মাসি এসে কলে গিয়ে মাজবে। তারটার সব কলে রাখা আছে, আমার কলে এক সেট থাকে বাসন মাজার সাবান, তারপরে খোসা, তার মানে স্কচ ব্রাইট আর কি, সেই সমস্ত কিছু থাকে। আর ঘরে শুধু একটা সাবান, একটা স্কচ ব্রাইট রাখি। এখানে তো হালকা পাতলা বাসনগুলো ধোয়া হয়, ওই কড়াই টড়াইগুলো মাজা হয় না, ওই জন্য তারের প্রয়োজন পড়ে না। আর এখন আর আমি ওখান থেকে গিয়ে আনলামও না, আর অনেক বাসন মেজেছি, এখন আমার হাতে যন্ত্রণা করছে, আমি আর পারবো না, আর এখন লাগবেও না। দেখো কারেন্টটা চলে গেল, আজকে আবার মানে না মশলা বাটতে হবে, মশলা টশলা বেটে মানে আদা রসুনের পেস্ট করতে হবে, মাছ এনেছে যা তার জন্য একটা সর্ষের পেস্ট করতে হবে। তাই ভাবছি কারেন্টটা গেল, এই
যদি না আসে তাহলে আমি রান্না বান্না এগোবো কী করে। তা ভাবলাম তাহলে যাই, ততক্ষণে ঘরটা ঝাড় দিয়ে নিই। ঘর মোছাটা এখন করব না, মোছাটা করব হচ্ছে স্নানের সময়। এখন ঘর মুছতে গেলে না আমি ভিজে যাব, আর আমি ভাবছি সমস্ত 3টে ঘরই ক্লিন করে মুছবো। মাসি মোছে ঠিকই, তবে নিজের বাড়ি নিজে মোছে আর অন্য কাউকে দিয়ে মোছানো আকাশ পাতাল ফারাক আছে, তাই না? তাই ভেবেছি আজকে কোনা খুঞ্জি যেগুলো মানে সবসময় ক্লিন করা হয় না, আমি যখন ঘর মুছবো সব কিছু ভালো করে একদম মুছবো। তাই ভেবে রেখেছি স্নানের সময় সেটা করবো, একটু সার্ফ টার্ফ দিয়ে তারপরে ফিনাইল দিয়ে ঘর মোছা হবে। তো ঘরটা ঝাড় দিয়ে নিলাম, ঝাড় না দিলে বাসি ঘর রয়েছে সকাল থেকে কেমন একটা লাগে, ধুলো ধুলোও হয়। তো রান্না করতে যাব এখন আরও, ওই জন্য ঘরটা পুরো ঝাড় দিয়ে নিলাম। আর বাবাই তো পড়তে চলে গেছে বললাম, এখনও বাড়ি নেই বলে আমি নিশ্চিন্ত, যতক্ষণ কেউ বাড়ি না থাকে না আমি একটানা চুপচাপ মানে সারাদিন কাজগুলো করে নিতে পারি। কেউ থাকলে তার সাথে বকবক করতে করতে বাবার পেছনে চিল্লাতে চিল্লাতে, ওর বাবার পেছনে চিল্লাতে চিল্লাতে তখন আমার কাজেরই দেরি হয়ে যায়। তো এখানে মাছ এনেছে আর মেটে টেটে এনেছি, মেটে চর্বি এগুলো এনেছিল মাটনের। তো ওটা আবার আমি খাই না, বাবাও খায় না, ওটা তোমাদের দাদাভাইয়ের জন্য শুধু রান্না করে দেবো। আর আমাদের জন্য এনেছে পাবদা মাছ। আগে তো তোমাদের দাদাভাই পাবদা মাছ ভালো খেত, এখন কি জানি কি হয়েছে, এখন এই বছর 2-3 ধরে দেখি খায় না। তা বাবাই আবার খুব ভালোবাসে আর আমারও ভালো লাগে মোটামুটি, খুব যে ভালো লাগে তাও না, আবার যে ভালো লাগে না তাও না। তাই পাবদা মাছটা রান্না করব সর্ষে বাটা দিয়ে আমাদের জন্য। এই যে আজকে মাছ নিয়ে এসছে, পাবদা মাছ, মাছটা ভাজা করছি এখন। আর তোমাদের দাদাভাইয়ের জন্য ওখানে গিলে মেটে নিয়ে এসছে, এটাও রান্না করব। আগে মাছটা করে নিচ্ছি, সর্ষে পেস্ট লাগবে, করে নিলাম। আর একটু বেগুন কেটেছি, বেগুন দিয়ে মাছের ঝোলটা করব। আলু টালু কিছু দেবো না, এখনও আদা রসুন ছাড়াতে হবে, বাটতে হবে, পেঁয়াজ কাটতে হবে, এই কাজগুলো বাকি রয়েছে। চালটা ভিজিয়ে রেখেছি, এখানে ভাত বসাবো। ফ্রিজে না প্রচুর সবজি জমে গেছে, সবজি খাওয়াই হচ্ছে না। আর প্রত্যেকদিন এই মাছ টাছ আনছে, তো মাছ মাংস এসব করতে গিয়ে আর সবজি খাওয়া হচ্ছে না। সেই বাঁধাকপি মা দিয়েছিল সেসব আছে, উচ্ছে রয়েছে, বেগুন রয়েছে, পচে যাচ্ছে। এবার সেই বেগুন দিয়ে, একটা বেগুন দিয়ে না আজকে মাছ রান্না করলাম। আর কোনো কিছু করলে কেউ খাবে না, মাংস রান্না হলে আর কোনো সবজি ভাজাভুজি করলে কেউ খেতে চায় না, ডাল করলে বাবাই শুধু খায় আর কেউ খেতে চায় না। কি করব, এভাবে নষ্ট হয় জিনিসগুলো। ওই বাড়ি দিদিভাইরা আবার দুখানা ইঁচড় দিয়েছে, বাবাই আসলো পরে, আসার সময় আবার দিয়েছে, নিয়ে আসলো। তাই ভাবছি এত সবজি অলরেডি ঘরে রয়েছে, আবার কি করব। তাই ভেবেছি 2টো ইঁচড় দিয়েছে, একটা মাকে দিয়ে দেবো আর একটা মাসিকে, কাজের মাসি আসবে কালকে, মাসিকে দিয়ে দেবো, ওরা রান্না করে খেতে পারবে। আর মা রান্না করলে তো আমাকে দেবেই। এখন আমার রান্না বান্না কমপ্লিট, জামা কাপড় কেচে মেলে দিয়ে আসলাম। এই হচ্ছে রান্নার লুক, পাবদা মাছের ঝাল, আর এই হচ্ছে গিলে মেটের চচ্চড়ি, এটা হচ্ছে খাসির গিলে। তো দেখতে তো দারুণ হয়েছে, গন্ধও দিচ্ছে, গরম মশলা দিয়েছি। চলো খেতে দিয়ে দিই এবার, বাবাইয়ের ভাত বেড়েই নিয়েছি, বাবাইকে খেতে দেবো। রান্না তো আমার ওই 1টার আগেই হয়ে গেছিলো, তারপরে জামা কাপড় যেগুলো ভিজিয়েছিলাম কেচে দিয়ে আসলাম, তারপরে ঘর মুছতে আসলাম। বাবা এর ফাঁকেই চলে এসছে বাড়িতে। এবার ওর আবার প্র্যাকটিস রয়েছে, তা ওকে বললাম তুই কিন্তু এসছিস আর এখন খেলবি না। তাও কথা শোনে, ও একটুখানি তো আধা ঘন্টা মতো খেলেই আসলো, এসে 1টার সময় স্নান করলো, তা ওকে খেতে দিলাম, বললাম তুই খেয়ে নে, খেয়ে নিয়ে ঘরে টিভি দেখ, তারপর যখন যাবি প্র্যাকটিসে তখন। ও তো 3টে 3:30-এর সময় বোধহয় যাবে। তো আমি চলে আসলাম ঘর মুছতে। তো আজকে যে একটু লাইজলটা শেষ হয়ে গেছে, ফিনাইল রয়েছে, তো তার মধ্যে একটু সার্ফ দিয়ে ঘরগুলো মুছে নিচ্ছি। আর অন্য সময় মাসি পুরো খাটের তলা অবধি গিয়ে মোছে, তা আমি আর খাটের তলায় ঢুকতে পারলাম না, আমার দ্বারা সম্ভব না। তবে এই শোকেসের তলা, তারপরে এই ওয়ার্ডরোবের তলাগুলো সব ঝাড় দিয়েছি যখন, তখনও একদম ঝাঁটা যেমন মানে ভেতরে ঢুকে ঢুকে ঝেড়েছি। মোছার সময়ও কোনাকুঞ্জিগুলো ভালো করে মুছেছি, জানলাগুলো মুছেছি, মানে এই ন্যাকড়া দিয়েই সমস্ত কিছু মুছে নিয়েছি। আজকে আবার ঘর মোছার নেতাটাও চেঞ্জ করলাম, যেই নেতাটা দিয়ে এতদিন মাসি মুছছিল ওটা দেখছি ছিঁড়ে ক্ষতবিক্ষত হয়ে গেছে। ফার্স্টে ওটা নিয়ে এসে দেখছি ও সে ঘর মুছতে গেলে না ওটা ছিঁড়ে ছিঁড়ে সাইডে মানে বেরিয়ে যাচ্ছে। তা আমি ভাবছি এতদিন মুছলো কী করে মাসি, আমাকে বলছেও না যে এটা পাল্টে দাও। তা ঘরে এই যে রং খেলার গেঞ্জি, এটা বাবাই পরে সেই খেলেছিল রং, তারপরে কেচে কুচে রেখেছিলাম। এ তো আর কোনো কিছুতে পরা যাবে না, পুরো সাদা গেঞ্জি লাল হয়ে গেছে, তো এটা দিয়ে এখন ঘর মুছে ফেলছি। আর সুতির তো বেশ সুন্দর মোছা হচ্ছে, নোংরাগুলো পুরো চলকা ধরে নোংরা উঠছে, দেখে মনে হয় সাদা ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, দেখে ওরকমই মনে হয়, কিন্তু নোংরাও সেরকম হয়, পরিষ্কার করতেও কষ্ট আছে। তো যাই হোক, আজকে কিন্তু আমার জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, সকাল থেকে সব কাজই করছি। বলে না যে রাধে সে চুলো বাঁধে, আজকে সেরমই একটা ব্যাপার। সকাল থেকে বাসনও ঘষেছি, আর মানে ঘর ঝাড়া ঘর মোছাও করেছি, সব রান্না বান্না সবই করেছি, মানে কাজের কোনো অন্ত নেই। তারপর স্নান টান
টান করে এখানে আসলাম এই যে জামা কাপড় মেলতে। এখন খেতে বসবো, পুজো দেবো, তারপর খাওয়া দাওয়া করবো। চলো পরে দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 7টা। আমরা বেরোচ্ছি একটু বাজারের দিকে যাবো। ভাবছি বাইরে থেকে একটু চা কফি টফি কিছু খাবো। আর দেখি ওই বাড়িতেও যেতে পারি, গেলে যেতেও পারি। আমি এই যে রেডি হয়ে গেছি, অনেকদিন পরে এই কুর্তিটা বললাম, এই কুর্তিটা অনেক লুজ হচ্ছে এখন দেখছি। আজকে পরে নিই, তারপরে এসে ফিটিংস করাবো। আর এই ব্যাগটাই নিলাম। বাবা এই প্র্যাকটিসে গেছিলো, আমরা ভেবেছিলাম আজকে একটু তাড়াতাড়ি বেরোবো, সন্ধ্যে 6টা 6:30 থেকে বেরোবো, একটু দূরে কোথাও ঘুরতে যেতাম। বাবা এই প্র্যাকটিস থেকে আসলোই এখন 6:30 পরে। তাই তোমার দাদাভাই বেরিয়েছে, আসছে, ফোন করলাম, আসতে এই যে বাবাও রেডি হয়ে অপেক্ষা করছে। আমি তালা মারতে লাগি, ফ্যান ট্যান অফ করে তালা মেরে নিই। চলো বেরোই। ওড়নাটা নিতাম না, কিন্তু গলাটা না খুসখুস করছে। আজকে সারাদিন এত খাটাখাটনি হয়েছে, কালকেও শ্যাম্পু করেছিলাম, এখন গলা খুসখুস করছে। গলায় ওই জন্য ওড়নাটা জড়িয়ে রাখলাম, তাহলে কি বাইকে মানে স্কুটির হাওয়াটা গলায় এসে ডাইরেক্ট লাগবে না। চলো বেরোই। মেপে রাখো, বলতে বলেছে তাই এই খেলায় না হোক, পরবর্তী অন্য কোনো খেলায় হতে পারে। এটা 14 বছরের খেলা। এটা ওই তো ওই ফিতেগুলো থাকে না, ওই যে ইয়ে মাপার, ওই যে দরজা মাপে। হ্যাঁ, দাদুর কাছে জিজ্ঞেস করবি তো ওই ফিতে। ও হ্যাঁ, দাদুর কাছে থাকতে পারে। না না, ওইসব খেতে হবে না ঠান্ডার মধ্যে। তোর বাবা কই? এই যে এখন এসেছি একটা ক্যাফেতে একটু কফি খেতে। এমনিতে তো চা খাওয়া হয় বাড়িতে সবসময়, বাড়িতে নিজের হাতে কফি করে খেলে না অতটা সেরকম টেস্ট লাগে না, কিন্তু কোনো দোকানে গিয়ে খেলে সেটা যেন দ্বিগুণ টেস্ট লাগে। তো সেরকমই এখন কিন্তু যাবো আমরা বাপের বাড়িতে। মা বললো তাহলে মোচা রান্না করেছি, নিয়ে যাস। তো বললাম ঠিক আছে। তাই বাবার দোকানে গিয়ে তো চা খাওয়া হবে, কিন্তু ভাবলাম তাহলে রাস্তায় বেরিয়েছি যখন, ক্যাফের থেকে একটা কফি খেয়েই যাই। বাবাই খেলো, আমি খেলাম, বাবাই আবার একটা ড্রিঙ্কস কিনলো, মিল্ক শেক কিনলো। তো সেটা খেতে খেতে এখন আবার আসলাম একটা চাউমিন না সরি এগরোল কিনতে। আমার ইচ্ছা ছিল আজকে একটু চাউমিন খাওয়ার, কিন্তু বাবাই বলছে না এগরোল কেন, এগরোল কেন। তাই এগরোল কিনেই নিয়ে গেলাম, ওই বাড়িতে গিয়ে খাবো। নাকি কালকে আমি আগে তো এই যে এখন বাড়িতে চলে আসলাম, আর বাড়িতে এসে যে রোল নিয়ে এসেছিলাম, আমি মা বাবাই তিনজনেই রোলটা খেলাম। বাবার দোকান থেকে আবার আসার সময় চা খেয়েও এসেছি। তারপরও এখান থেকে বাড়ি চলে গেছিলাম আমরা, প্রায় আজকে দেরি হয়েছিল, 12টার সময় বাড়ি গেছি। চলো ভিডিওটা আজকে এখানে শেষ করলাম, দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে। আজকের মতো টাটা, গুড নাইট।